আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো আলু দিয়ে বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য। এখানে আমি 4টা আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আমি এই আলুগুলোকে ছিলে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যে ছোট যে ছিদ্র সেটা দিয়ে করব না, আমি উপরেরটা দিয়ে করব। এভাবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এই আলুর নাস্তাটি যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো, আমি কালোটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে রেখেছি, দিয়ে দিলাম। আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি এখানে। আর এখানে দিলাম ধনিয়া পাতা কুচি, এখানে কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন। এখন দিয়ে দিব আমি নুডলসের মশলা, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাচ্চারা পছন্দ করে তাই আমি দিলাম। আর এখানে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব এখানে আমি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ রেখেছি। আর এখানে রাখলাম ময়দা, আপনারা আটাও দিতে পারেন। আর কর্নফ্লাওয়ার না থাকলে সমস্যা নেই, শুধু আটা দিয়ে আপনারা এইভাবে মেখে নিতে পারবেন। যে আমি এখন ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেব। রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করে ঠিক সেভাবে আমি এভাবে ডোটা তৈরি করে নেব। এই যে আমার হয়ে গেছে ডো তৈরি করা। এখন আমি এই অংশটাকে আমি 2 ভাগে ভাগ করব সমানভাবে। এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এভাবে আমি 2 ভাগ করে নেব। এই যে এখানে নিয়ে নিলাম একটা ফিরির মধ্যে আমি হালকা একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে লেগে না যায়। যে এখন আমি হাতের সাহায্যে শেপ দিয়ে তারপরে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি তেলটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম তেল দিতে পারেন। এই মুহূর্তে চুলার হিটটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, কারণ আমি চুলার হিটটা বাড়িয়ে দিলে এপিঠ ওপিঠ লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে বা খেতে ভালো লাগবে না, তার জন্য। আর একটি কথা, আপনারা কেমন রেসিপি চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি একইভাবে সবগুলো এভাবে বেছে নেব। আর কথা বাড়াবো না, আবার কথা হবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।